আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের আরেকটি প্রবলেম সলভিং ক্লাস। আমরা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টারটি কভার করেছিলাম। সো আমরা আজকে বাস্তব সংখ্যার উপরে এমসিকিউ ওয়ান শট ক্লাস নিব। বুঝতে পারছো? এমসিকিউ ওয়ান শট ক্লাস নিব আমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টারটির উপরে। সো হোপফুলি পুরো চ্যাপ্টারটা থেকে যত ধরনের এমসিকিউ যত টাইপের হতে পারে সব কিছু আজকের ক্লাসে কভার করবো তোমাদের। হোপফুলি আর কোনো প্রবলেম থাকবে না। সো তোমরা যারা যারা এই চ্যাপ্টারটি কভার করো না, আমাদের প্লে লিস্টে আছে ইউটিউবে। অ্যান্ড তোমরা যদি লিখে সার্চ করো বিডি লাইভ স্কুল, তোমরা যদি লিখে সার্চ করো, তোমরা যদি সার্চ করো বিডি ল্যাব স্কুল, এই ইউটিউব চ্যানেলে আমাদের এই চ্যাপ্টারটির পুরো প্লে লিস্টটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা। সেখান থেকে হচ্ছে তোমরা পুরো চ্যাপ্টারটা কভার করে ফেলতে পারবো হোপফুলি। অ্যান্ড আজকের এই চ্যাপ্টারটা কভার করার পর চ্যাপ্টারটার সাথে প্রবলেম সলভিং আমি অ্যাড করে দিচ্ছি। এটা দ্বারা তোমাদের একদম পূর্ণাঙ্গ যেটা প্রস্তুতি, পূর্ণাঙ্গ যেন প্রস্তুতি সেটা কভার করা হয়ে যাবে। আচ্ছা, আইসা লিখছো স্যার। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে কি, নেটে কিছু ইস্যু ছিল, ওয়াইফাই ইস্যু তো এখন আমাদের হাতে নেই। সো উই ক্যান ডু এনিথিং। বুঝতে পারছো? সো আজকে হচ্ছে আমরা এখন আবার স্টার্ট করি, কিছু করার নেই। আমি ওই এমসিকিউটা আবার দেখাবো, যেহেতু আমরা একটু আগে দেখাইছিলাম, বাট আমাদের নেট ইস্যুর কারণে জিনিসটা আবার দেখাতে হচ্ছে। আচ্ছা, সো এইটা আমি একটু আবার বলি তোমাদের। হোপফুলি কুইজ ওয়ান বুঝতে পারছো, বাট আমি একটু আবার রিক্যাপ দিয়ে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম এমসিকিউ। আমাদের প্রথম এমসিকিউতে আমাদের কি বলছে, যে আমাদের এ বি সি আমাদের দুইটা বাস্তব সংখ্যা, যেখানে হচ্ছে কি এ এ হচ্ছে কি বি এর থেকে ছোট, এ হচ্ছে কি আমাদের বি এর থেকে ছোট। সো এ হচ্ছে কি আমাদের বি এর থেকে ছোট। সো আমাদের প্রথমে কি বলছে, এসি, একটা যদি সি অ্যাড করি আমরা দুই পাশে, তাহলে এসিটা বড় হবে কখন? যখন সি কি জিরো থেকে বড়। সি যদি জিরো থেকে বড় হয়, সি যদি জিরো থেকে বড় হয়, তার মানে কি এটা একটা পজিটিভ সংখ্যা না? পজিটিভ পজিশন লিখছে কেন? পজিটিভ সংখ্যা না? এখন এই এ এর সাথে যদি এটা পজিটিভ অ্যাড করো, বি এর সাথে যদি এটা পজিটিভ অ্যাড করো, যেটা বড় ছিল সেটাই বড় থাকার কথা না? তাহলে কি এইটাই পাশটাই বড় থাকার কথা না? কিন্তু এই পাশটা কি এখানে বড় রইলো? দেখো, কিন্তু রিভার্স করে দিচ্ছি, এসি কে বড় বানায় ফেলছে। তার মানে কি এটা হবে? এটা হবে না। তার মানে কি এটা হবে? এটা হবে না। বুঝছো? দেন আমরা দ্বিতীয়টা চেক করি। আমাদের দ্বিতীয়তে কি বলছে, এবার এসি বড়, এবার এসি কে বড় রাখছে, কিন্তু এবার একটু শর্তটা চেঞ্জ করছে। এবার কি, সিটা হচ্ছে, যে সিটা আমরা অ্যাড করবো, সিটা কি আমাদের জিরো থেকে ছোট। এবার সিটা কি আমাদের, সিটা হচ্ছে তোমার জিরো থেকে ছোট। সি হচ্ছে কি আমাদের জিরো থেকে ছোট। জিরো থেকে ছোট মানে কি নেগেটিভ না? নেগেটিভ, নেগেটিভ একটা ভ্যালু, নেগেটিভ একটা ভ্যালু, নেগেটিভ একটা ভ্যালু। এখন দুই পাশে যদি এ এর সাথে একটা নেগেটিভ বসাই, বি এর সাথে যদি একটা নেগেটিভ ভ্যালু বসাই, দুই পাশে নেগেটিভ নেগেটিভ যদি বসাই, আমি এই পাশে একটা নেগেটিভ ভ্যালু বসালাম, এই পাশে একটা নেগেটিভ ভ্যালু বসালাম, দুই পাশে যদি আমি সেম ভাবে দুইটা নেগেটিভ ভ্যালু বসায় দিই আমি, তাহলে কি যেটা বড় ছিল না ওইটা বেশি নেগেটিভ হয়ে যাবে না? যেমন কথার কথা, আমাদের থিঙ্ক জাস্ট লেট বি, জাস্ট বোঝার জন্য, এই এর মান ধরো তোমার কথা কথা দুই, আর যেহেতু বিটা বড় তাহলে বি এর মান ধরো তিন। ফাইন। এখন সি যে বসালাম, সি এর মান ধরো কথার কথা হচ্ছে -2, -2। সো এখানেও সি এর মান -2 বসালাম, এখানেও সি এর মান -2 বসালাম। এখানে -2 আর 3 গুণ করলে কত? -6। এখানে কত? -4। এখন এই দুটার মধ্যে বড় কে? এইটা বড় না? নেগেটিভ কিন্তু ছোটটাই বড়, আর যেটা বেশি বড় ওটা কিন্তু ছোট অ্যাকচুয়ালি। বুঝতে পারছো? জিরো থেকে যত দূরে তত কিন্তু ছোট। কেউ ধরো তোমার কাছে 4 টাকা পায়, কেউ 6 টাকা পায়, তোমার থেকে পায়, মানে তুমি ঋণী। তার মানে কি, যত কম পায় তত আমাদের জন্য ভালো না, আমাদের জন্য তত বেশি না আমাদের। সো -4 মানে কি বেশি। তার মানে আমরা বড় সংখ্যার সাথে যখন আমরা নেগেটিভ কিছু গুণ করবো, সেটা কি আরো বেশি ছোট হয়ে যায়। বড় সংখ্যার সাথে নেগেটিভ কিছু গুণ করলে কি সেটা আরো ছোট হয়ে যায়। তাহলে এখন এই দুটার মধ্যে বড় কে? এই পাশটা বড় না? এইটা হবে না সাইন? এই পাশটা বড়, এসি বড় হয়ে যাবে, ওর তুলনাতে এসি বড়, তাই না? বুঝছো ব্যাপারটা? আর যদি আবার নিচের এগুলো দরকার নেই, এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। আর যদি আবার সাম আপ করি ছোট্ট করে, সাম আপটা হচ্ছে আমাদের, যখনই আমাদের সি অ্যাড করব দুই পাশে,
যখনই আমরা কি সি অ্যাড করবো আমাদের দুই পাশে, যেহেতু নেগেটিভ ভ্যালু, তা আমরা যেহেতু বি কে বলছি বড়, তো বি এর সাথে যদি আমরা অ্যাড করি তাহলে এই পাশটা কি ছোট হয়ে যাবে আর এই পাশটা কি বড় হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের এই গ্রেটার দেন লেস দেন যে চিহ্নটা এটাকে চেঞ্জ হয়ে এসি কে আমরা গ্রেটার দেন বলবো। সো ফর শিওর তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এটা, এই যে এসি গ্রেটার দেন বিসি। বুঝছো, এই যেখানে সি কি 0 থেকে ছোট, তাহলে এটি কি, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্টে লেখো যে ইয়েস স্যার। আচ্ছা, আজকে ক্লাসের পর কি সি চ্যাপ্টার শেষ? হ্যাঁ, চ্যাপ্টার শেষ আজকে, দেন নেক্সট দিন থেকে নতুন চ্যাপ্টার স্টার্ট করবো আমরা। আচ্ছা, হোপফুলি তোমরা এমসিকিউ 1 বুঝতে পারছো। একটু কমেন্টে লিখে জানো যে স্যার এমসিকিউ 1 ডান। সবাই একটু কমেন্টে লেখো এমসিকিউ 1 ডান। তারপর যে আমি দেখো এখানে হচ্ছে আমাদের 2 নাম্বার, আমাদের এটা 2 নাম্বার এমসিকিউ। উদ্দীপকের মৌলিক সংখ্যাগুলো, এটা হচ্ছে আমাদের, আমরা এখন কি টপিক পড়তেছি জানো? এটা হচ্ছে আমাদের টপিক নাম্বার 1। এই উপরেও দেখি, এটা কিন্তু আমাদের টপিক 1। আমরা এখন টপিক 1 শেষ করতেছি। টপিক 1 কি? বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস নিয়ে আমরা একটু জানবো, সো এখন দেখো আমাদের এমসিকিউ 2 নাম্বারটা যদি আমরা সলভ করি, 2 নাম্বার আমরা কি বলছি? 2 নাম্বার আমরা বলছি হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নিচের কোনটি? মৌলিক সংখ্যা কোনগুলো যেগুলো ভাঙা যায় না? সো একদম ছোট মৌলিক সংখ্যা কত? 2 না? 2 এর পর কি 3, 3 এর পর কি 5, তারপর কত 7। এখানে এখানে 4 কি মৌলিক সংখ্যা না? 4কে তো ভাঙা যায়, 2 গুণ 2, 4কে তো ভাঙা যায়, তাই না? 4কে কিন্তু ভাঙা যায়, 2 গুণ 2। সো 4 কি মৌলিক সংখ্যা? 4 কিন্তু তাহলে আমাদের কি মৌলিক সংখ্যা না। 2, 3, 5, 7, তারপর কি 9 হবে? 9 হবে না, 11। বুঝতে পারছো? কিন্তু একদম সব থেকে লোয়েস্ট মৌলিক সংখ্যা কত? 2 না? কিন্তু তোমাকে থিওরিতে পড়াইছি আমি, সব থেকে লোয়েস্ট কত? 2। লোয়েস্ট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা সেটা হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের খ নাম্বার। এমসিকিউ তো বুঝে থাকলে লেখা, যদি বুঝে থাকো তাহলে লেখা এমসিকিউ 2 ডান। এমসিকিউ 2 ডান। দেন পরেরটা চলে যাই। এবার দেখো আমরা একটু টাইপ চেঞ্জ করলাম। এবার আমরা ওই ধরনের টাইপ থেকে অনেক এমসিকিউ আসে, ঘুরে ফিরে এই কাহিনী, ওই ঘুরে ফিরে একই জিনিস, বুঝতে পারছো? এবার আমরা একটু টাইপ 2 নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 2, বুঝছো? এটা কি আমাদের টাইপ 2। টাইপ 2 তে আমরা কি নিয়ে আলোচনা করব? স্বাভাবিক সংখ্যা। কোন সংখ্যাগুলো অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফের জন্য স্বাভাবিক, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের এমসিকিউ নাম্বার 3। এটা আমাদের এমসিকিউ নাম্বার 3। সো নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা? এখানে এটা কোনটি স্বাভাবিক সংখ্যা বলো তো? কোনটা স্বাভাবিক? একদম নর্মাল স্বাভাবিক মানে কি? যেগুলো হচ্ছে তোমার 0 থেকে উপরে, মানে 1, 2, 3, 4, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা, বুঝতে পারছো? আর যদি আমরা এখানে -1, -2 এগুলো অ্যাড করি তাহলে কি এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে, মানে কি মাইনাস প্লাস দুইটাই হতে পারে। কিন্তু যখন আমরা হচ্ছে 0-র উপরের গুলো নিয়ে চিন্তা করব, এগুলো সব কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা, যেগুলো রিয়েল লাইফে এক্সিস্ট করে, রিয়েল লাইফে যেগুলো আমরা দেখতে পাই, রাইট? তো এখানে কি হবে? এখানে দেখো আমাদের কি 3 হবে? 3 তো হবে না। 3 হবে না, -3, এটা √3 হবে না, 5/2 হবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার শুধু 3 আছে না? তো অ্যান্সার হবে আমাদের জাস্ট 3। বুঝতে পারছি? এটা হচ্ছে, যদি বুঝে থাকো তাহলে এমসিকিউ 3 ডান। এমসিকিউ 3 ডান। এমসিকিউ 3 ডান। আচ্ছা, আমাদের স্বাভাবিক সংখ্যার যদি আমি আরেকটা প্রবলেম দেখাই, এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 4, রাইট? প্রবলেম নাম্বার 4। দেখো 11 আর 25 সংখ্যার দ্বয়ের পরস্পর, 11 আর 25 সংখ্যা কি কি? 11 and 25, এই দুইটা সংখ্যা একজন একজনের সাথে কি বলতে পারবা? একজন একজনের সাথে কি, এটাই জিজ্ঞেস করছে। এটা কি 25 ছিল নাকি 27 ছিল? সংখ্যাটা একটু দিতে হচ্ছে, রিচেক করে নি, জাস্ট আ মিনিট। এটা 25 ছিল না, আই গেস। আচ্ছা, সংখ্যাটা হবে হচ্ছে এখানে 27। কত হবে? সাতাশ। সো আমাদের 11 আর 27 এই দুইটা সংখ্যা একে অপরের কি?
এই দুইটা সংখ্যা ঋণাত্মক, দুইটা সংখ্যা কি নেগেটিভ? 11 আর 27 কি নেগেটিভ? না তো। 11 আর 27 কি নেগেটিভ? তো না, অবশ্যই এটা বাদ। দেন এই দুইটা কি সংখ্যা মৌলিক সংখ্যা? হ্যাঁ মৌলিক সংখ্যা, সেটা তো আমরা জানি। কিন্তু এটা দুইটাই মৌলিক সংখ্যা আমরা জানি, কিন্তু ওরকম তো আবার সহমৌলিকও। সহমৌলিক কাহানি মানে কনসেপ্টটা মনে আছে? যেটা কি শুধুমাত্র এক দ্বারা বিভাজ্য, যেটা কি শুধুমাত্র এক দ্বারা বিভাজ্য, যেটা কি সাধারণ উৎপাদক মাত্র ওয়ান, সাধারণ উৎপাদক কি শুধুমাত্র ওয়ান, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলবো আমরা সহমৌলিক সংখ্যা। সো দুইটা ইন্ডিভিজুয়ালি যদিও মৌলিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর জিজ্ঞেস করছে আমাদের, কি জিজ্ঞেস করছে? এরা পরস্পর মানে একে অপরের সাথে কি সম্পর্ক? একে অপরের সাথে কি সহমৌলিক সম্পর্ক না? এদের কাউকে কি এক ছাড়া কাউকে দিয়ে বিভাজ্য করা যাবে? এক ছাড়া অন্য কিছু দিয়ে যাবে না। তাহলে অ্যান্সার এখানে কি হবে? অ্যান্সার হবে আমাদের সহমৌলিক সংখ্যা। কারণ কি আমাদের জিজ্ঞেস করছে পরস্পর কি, মানে একজন আরেকজনের সাথে কিভাবে সম্পর্কিত, সেটা হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যার মাধ্যমে সম্পর্কিত। বুঝছো? প্রচুর গরম, বুঝতে পারছো? আমাদের এখানে প্রচুর আমাদের এখানে প্রচুর গরম। আমি একটু পর পর পানি খাচ্ছি। তোমাদের যদি ক্লাস করতে গরম লাগে তোমরা পানি খেতে পারো, আমার কোনো ইস্যু নাই। হোপফুলি বুঝছো না? আমাদের এমসিকিউ 4 যদি বুঝে থাকো লেখা এমসিকিউ 4 ডান, এমসিকিউ 4 ডান। আচ্ছা যদি এমসিকিউ 4 বুঝে থাকো তাহলে লেখা এমসিকিউ 4 ডান। 5 নাম্বার কুইজ দিব নাকি? 5 নাম্বার কুইজ দিব নাকি? 5 নাম্বার কুইজ, হ্যাঁ প্রতিটা 4টা করে 5 নাম্বারটা আমরা কুইজ দিব না। 5 নাম্বারটা কুইজ দিব। কুইজে হচ্ছে যে অ্যান্সার আগে সবার আগে করতে পারবে এখানে কমেন্টে, যার অ্যান্সারটা একুরেট হবে ওর নাম হচ্ছে আমি বোর্ডে লিখবো, দেন আমি বুঝিয়ে দিব না, সমস্যা নেই। সো এটা হচ্ছে আমাদের কুইজ 0505, এটা অ্যান্সার করো। এটা হচ্ছে আমাদের কি টাইপ নাম্বার, টাইপ 3। এটা আমাদের পরের টাইপ। আমরা হচ্ছে এখন মূলদ নিয়ে পড়াশোনা করব। কি নিয়ে পড়াশোনা করব? মূলদ নিয়ে পড়াশোনা করব। সো আমাদের এই কুইজটার অ্যান্সার করো, কোনটি মূলদ সংখ্যা, দেখি কে করতে পারো, তার নাম হচ্ছে আমি বোর্ডে লিখবো। হোপফুলি ফার্স্ট বাচ্চারা তাড়াতাড়ি অ্যান্সার করো সবাই, খুব দ্রুত। ওর নাম হচ্ছে আমি বোর্ডে লিখবো, দেখি কে আগে করতে পারে আমার স্টুডেন্টদের মধ্যে। দেন আবার আমি 4টা সলভ করে দিব, আবার তোমাদের 10 নাম্বার গিয়ে হচ্ছে কুইজ দিব ইনশাল্লাহ। এটা করো তাড়াতাড়ি। ডু ইট ফার্স্ট। খুব ইজি এটা, একদমই বাচ্চাদের মতো একটা ম্যাথ, খুব ইজিলি পারার কথা, খুব ইজিলি পারার কথা। আচ্ছা এখানে তোমরা অ্যান্সার করো। অ্যান্সার করতে করতে আমি হচ্ছে জিনিসটা বুঝাই। আমাদের মূলদ সংখ্যা মানে কি? মূলদ সংখ্যা কোনগুলো হতে পারবে? যেগুলো হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা হয়, যেগুলো পূর্ণ সংখ্যা, যেমন হচ্ছে তোমার -1 -2 অথবা 0 অথবা 1 2 3, এগুলো পূর্ণ সংখ্যা, এগুলো হতে পারে। অথবা সসীম দশমিক সংখ্যা হতে পারে। সসীম মানে কি? যেগুলো দশমিকের পর হচ্ছে লিমিটেড, 0 2 শেষ, বা 3.15 শেষ, এই সসীমগুলো হতে পারে। এবং অসীম হতে পারবে, কিন্তু অসীম আবৃত হতে হবে। অসীম আবৃত মানে কি? ধরো 6.023333333 এইভাবে 3 কন্টিনিউ হচ্ছে, মানে এটা কমন একটা জিনিস কি কন্টিনিউ হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা তোমরা যদি কেউ অ্যান্সার দাও, অ্যান্সার কিন্তু বুঝায় লিখবা, যে কুইজ 5 অ্যান্সার এটা, আন্দাজে কেউ লিখো না, বুঝছো? আমি যেন বুঝবো না, বুঝতে পারছো? মানে হুট করে যদি লিখো ABCD, কিসের অ্যান্সার দেবা বুঝায় লিখো। সো আমাদের যখন অ্যান্সারটা এরকম, তো এই জিনিসগুলো যখন হবে আমাদের, মানে কমন একটা জিনিস আসবে আমাদের দশমিকের পর, ওইটাকে বলবো আমরা অসীম আবৃত। শুধুমাত্র এই 3টা কেসের জন্য, পূর্ণ সংখ্যা, সসীম এবং কি অসীম আবৃত, মানে সেম জিনিস যদি থাকে দশমিকের পর, এই 3টা কেসের জন্য শুধুমাত্র কি আমাদের মূলদ সংখ্যা হয়। বুঝতে পারছি? শুধুমাত্র এই কেসের জন্য মূলদ সংখ্যা হয়। তো এখানে আমাদের এক্সাক্ট কারেক্ট অ্যান্সার আসছে হচ্ছে আমাদের আরিশা।
আরিশা কারেক্ট অ্যান্সার দিছো এক্স্যাক্টলি আরিশা। ওয়েল ডান। আচ্ছা আরিশা লিখছো হচ্ছে তোমার অ্যান্সার হবে আমাদের 3। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে আমাদের 3 কিভাবে অ্যান্সার হবে আমি জাস্ট বলি তোমাদের। সো এখানে দেখি আমরা, দেখো এগুলো জাস্ট কাটাকাটি করলে দেখবে এগুলোর মতো পড়তেছে না। এটা কিভাবে পড়ে তোমার, এটা প্রতিটাকে আলাদা আলাদা করে রুট করি আমরা, প্রতিটাকে আলাদা আলাদা করে রুট করি। ভাই পুরোটা আমাদের যেহেতু আমরা পরীক্ষায় কি এটা এমসিকিউর জন্য পড়তেছি না, তো আমরা জাস্ট ডিরেক্টলি এগুলোকে রুট করে দিবি, এগুলোকে জাস্ট ক্যালকুলেটর তুলে ক্যান্সার করে দিব। আমি যদি ক্যালকুলেটর তুলি তোমাদের দেখাই, আমি দাঁড়াও দেখাচ্ছি, দেখো তো, দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে তোমার, আমি যদি এটা ক্যালকুলেট করে ফেলি আমাদের নাম্বারটাকে, তাহলে আমাদের আসতেছে কি 0.83333333 একদম কন্টিনিউয়াস হচ্ছে না বলো? থ্রি কি আমাদের কন্টিনিউয়াস হচ্ছে না এখানে কন্টিনিউয়াসলি? তাহলে কি এটা আমাদের কি আমাদের 3 নাম্বার কন্ডিশনের সাথে মিলতেছে না বলো? আমাদের 3 নাম্বার কন্ডিশনের সাথে মিলতেছে না। এই যে আমরা কি বলছি, আমাদের যদি কোনো সংখ্যা অসীম আবৃত হয়, অসীম আবৃত হয়, যে সিমিলার জিনিসগুলো আসে, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে আমরা মূলত বলবো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের নাম্বার। অ্যান্সার হবে কি আমাদের নাম্বার। উপরেগুলো কেন হলো না যদি আমি তোমাদের একটা করে দেখাই, উপরে যদি কেন হলো না যদি আমি একটা করে দেখাই রুটে, দেখো তোমাদের প্রথমে করে দেখালাম নাম্বারটা। নাম্বারটা যদি একটু দেখাই তোমাদের, দেখো দেখতে পাচ্ছ তোমাদের দশমিকের পর মানগুলো কিন্তু এলোমেলো, সিমিলার ভাবে যাচ্ছে না। যেহেতু সিমিলার ভাবে যাচ্ছে না, তার মানে কি ওগুলো হবে? ওগুলো হবে না। যদি মানটা হচ্ছে আমাদের একদম একটা সিমিলার, যদি একটা সিকোয়েন্স মেনটেন করে, যেমন এই যে 3 এখান থেকে শুরু হয়েছে, 3টা কন্টিনিউ হচ্ছে, তার মানে এটা কি জাস্ট আবৃত হবে। বুঝতে পারছি? এটা আবার অন্য সিরিয়াল হতে পারে, যেমন 3.023 023 023 023 দেখি এখানেও কিন্তু এই জিনিসটা মেনটেন হচ্ছে, কমন জিনিসটা 023 023, কমন জিনিসটা কি কন্টিনিউ হচ্ছে 023 023 023। সো এই ধরনের সেম সেম জিনিস যদি বারবার আসে দশমিকের পর, সেটাকে কি বলবো? সেটাকে বলবো মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের এখানে নাম্বার। বুঝতে পারছি? বুঝতে পারছি। এর পরেরগুলোতে আমি যাই। আচ্ছা দেখো নিচের কোনটি মূলদ সংখ্যা? এটা হচ্ছে আমাদের এমসিকিউ নাম্বার, আগেটা কত ছিল 5, এটা হচ্ছে আমাদের এমসিকিউ নাম্বার 6। এটা হচ্ছে আমাদের কি এমসিকিউ নাম্বার 6। নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা তোমাদের মনে হয় বলেছিলাম যেগুলো হচ্ছে আমাদের পূর্ণবর্গ হতে পারে, পূর্ণবর্গ অথবা পূর্ণ ঘন, এই দুইটা কেসই কি আমাদের মূলত হবে না? মূলত হবে পূর্ণবর্গ অথবা পূর্ণ ঘন, পূর্ণ ঘন, এই দুইটা কেসই কি হবে? আমাদের মূলদ সংখ্যা হবে এখানে। তাহলে অ্যান্সার হবে আমাদের নাম্বার। নাম্বার কেন অ্যান্সার হবে? যদি আমরা এখানে 8 দেখি, আমরা যদি 2কে হচ্ছে কিউব করি, তাহলে আমরা কত পাই? 8 পাই না? 2 কিউব করলে 8 পাই। এখন এটা কিভাবে তোমাদের এই যে নিচের মানটা কিউব, ভিতরে কি 8 কি 2 কিউব হিসেবে লেখা যায় না? 2 কিউব হিসেবে কি লেখা যায়। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এই রুটটাকে ক্যান্সেল করে ফেলি, আমরা 2 থাকবে, এই যে 3টাকে এই 3 নিচে চলে আসবে, 3/3, 3 কাটা হয়ে যায়, জাস্ট কি থাকবে? 2 থাকবে। সো 2 কি আমাদের মূলদ সংখ্যা না? 2 হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। বুঝতে পারছো? সো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের ঘ। যে কোনো পূর্ণ সংখ্যা বা পূর্ণ ঘন সংখ্যা আমাদের কি হবে? মূলদ সংখ্যা হবে। সো মূলদ সংখ্যা আরও কিছু কন্ডিশন ছিল, কিন্তু p/q আকার হতে হবে, মনে আছে তোমাদের? আমি লেকচারে পড়িয়েছিলাম। সো এখানে অ্যান্সার আসছে 2। এই 2 কি আমাদের 2 নিচে মনে 1 আছে না? এটা তো p/q আকারে তো আছেই, তাই না? বুঝছো জিনিসটা? 2 নিচে কিন্তু মনে 1 আছেই। সো এটা কিন্তু কাইন্ড অফ p/q আকারই। বুঝতে পারছি? সো এই হচ্ছে ব্যাপার। সো আই হোপ এই এমসিকিউটা বুঝে গেছে। যদি তোমরা বুঝে থাকো তাহলে লেখা হচ্ছে এমসিকিউ নাম্বার 6 ডান। এমসিকিউ নাম্বার 6 ডান। যদি বুঝে থাকো তাহলে লেখা এমসিকিউ নাম্বার 6 ডান।
হ্যাঁ রুমিয়া পারভিন, তুমিও কারেক্ট অ্যান্সার দিছিলে, এক্স্যাক্টলি ভালো। আর সবাই বুঝতেছো, এটাই ভালো লাগতেছে যে তোমরা পড়াটা বুঝতেছো। এখানে এমসিগুলো পারাটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? কেউ যদি মনে হয় স্যার আমার একটু লেট হচ্ছে, সমস্যা নাই, এখন তো লেট হবে, আমি জাস্ট মাত্র প্রবলেম সলভিং করাচ্ছি। তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা এগুলো, যতটা ফাস্ট করা যায় ক্যালকুলেটর দিয়ে, বা যত ভালো তাতে তোমার ব্রেন ইউজ করতে পারো, তাই না? আমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে খুব দ্রুত করানোর টেকনিকগুলো দেখাবো আস্তে আস্তে। আচ্ছা এরপর যাই। এরপর হচ্ছে আমাদের এমসিকিউ নাম্বার 7। এমসিকিউ নাম্বার 7 আমাদের দেখো বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা, সরি নিচের এটা কোন ধরনের সংখ্যা? 2/9, 2/9 কোন ধরনের সংখ্যা আমি তোমাদের দেখাই, দাঁড়ো। 2/9 কোন ধরনের সংখ্যা দেখতে পাচ্ছ? 0.2222 কন্টিনিউ হচ্ছে না, 2 একদম কি শেষ পর্যন্ত না, তার মানে কি এটা আমাদের কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা হবে না? এটা কি হবে আমাদের? মূলদ সংখ্যা হবে না? দেখো 0 পয়েন্ট কি ছিল, 0.2222 এই জিনিসটা কন্টিনিউয়াস না, যখনই সেম জিনিস কন্টিনিউয়াস হবে এটাকে কি বলবো? এটাকে আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের মূলদ সংখ্যা, খুবই ইজি। যদি এটা বুঝে থাকো তাহলে লেখা MCQ 7 ডান, MCQ 7 ডান, কমেন্ট করো MCQ 7 ডান। দেন আমরা 8 নাম্বার MCQতে চলে আসি। 8 এই কোন ধরনের সংখ্যা, এটা কোন ধরনের সংখ্যা? এটাকে আমরা এখন যেহেতু ক্যালকুলেটর পরীক্ষার এমসিকিউ সলভ করতেছি, তো এটাকে আমরা আবার ক্যালকুলেট করে ফেলি পুরোটাকে একসাথে। জাস্ট ক্যালকুলেটর তুলবা, সলভ করে ফেলবা। 75 দেখো 0.4 আসে, এটা কত আসে? এটা যদি ক্যালকুলেটর তুলো অ্যান্সার আসবে আমাদের 0.4। এটা কি আমাদের সসীম না? সসীম, সসীম দশমিক। 0.4 চলে আসে মানে কি দশমিক, এটা কন্টিনিউয়াস হচ্ছে না, লিমিটেড। লিমিটেড হলে কি আরো আগে মূলদ সংখ্যা আমাদের, তাহলে এটা কি হবে? এটা আমাদের মূলদ সংখ্যা হবে না? বুঝছো? যদি এটা বুঝে থাকো তাহলে লেখো MCQ নাম্বার 8 ডান, MCQ নাম্বার 8 ডান, MCQ নাম্বার 8 ডান। দেন এখন হচ্ছে আমরা আমাদের টাইপ 4 স্টার্ট করব। আমাদের টাইপ 4 আমাদের অমূলদ সংখ্যা। দেখি এখানে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যার একটাই কেস, সেটা হবে আমাদের অসীম অনাবৃত। অসীম অনাবৃত সংখ্যা মানে ধরো 6.02394568026 এভাবে কন্টিনিউ হবে, কোনোটার সাথে কোনোটা কোনো মিল থাকবে না, কোনোটার সাথে কোনোটার কি মিল থাকবে না, এটা আবার কন্টিনিউয়াস হবে, শেষ পর্যন্ত যাবে। বুঝতে পারছো? এটা কি একদম অসীম পর্যন্ত যাবে, কিন্তু কি এলোমেলোভাবে যাবে, কিছুর সাথে কিছুর কি কোনো মিল থাকবে? কোনো মিল থাকবে না। এই ধরনের সংখ্যাকে কি বলবো? এগুলোকে বলবো আমরা অমূলদ সংখ্যা। তো দেখি এগুলোর মধ্যে কোনটা অমূলদ সংখ্যা আসে আমাদের, জাস্ট ক্যালকুলেট করি আমরা, তোমরা ক্যালকুলেট করো আমার সাথে। দেখো প্রথমটাই যদি আমি ভাঙি, এটাই যদি আমি ভাঙি, এটাই যদি আমি ভাঙি, এটা ভাঙলে আমাদের অ্যান্সার আসবে তোমার 0.577335026919 সব এলোমেলো না? তাহলে এটাকে আমাদের অ্যান্সার হবে না। আমরা দেখবো নিচে, আমরা নিচে দেখবো না, বুঝছো? আমরা কি আর নিচে দেখবো? আমরা নিচে দেখবো না। বুঝতে পারছি? যদি এটা বুঝে থাকো তাহলে লেখো আমাদের MCQ নাম্বার 9 ডান। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে লেখো MCQ নাম্বার 9 ডান। বুঝছো? যদি বুঝে থাকো তাহলে লেখো MCQ নাম্বার 9 ডান। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে লেখো MCQ নাম্বার 9 ডান, MCQ নাম্বার 9 ডান। একটু লিখো তাড়াতাড়ি, রেসপন্স করলে, এটা যদি হোপফুলি বুঝাতে পারছো নিচেগুলো চেক করে দেখবা।
এগুলো এটার মধ্যে এলোমেলো আসবে না, কিছু না কিছু মিল আসবে, সো এটা কি হবে না, রাইট? আচ্ছা, আলিশা লিখছো এমসিকিউ নাম্বার 9 অ্যান্সার 1, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অ্যান্সার 1। আচ্ছা, রুমিয়া তোমার নাম কি জানি বলছিলাম আমাকে, রাইট? আমি না ভুলে গেছি, আমাকে একটু কাইন্ডলি রিমাইন্ড করে দিও তো। আমি বারবার রুমিয়া পারভিন বলতেছি, বাট এটা তোমার অন্য একটা নাম ছিল, আই গেস আমি ভুলে গেছি আনফর্চুনেটলি। আচ্ছা, এমসিকিউ নাম্বার 9 যেহেতু ডান তোমাদের, তাহলে আমি পরে চলে যাই। এখন কিন্তু আমাদের কুইজ, রাইট? এখন আমাদের কুইজ, আবার তোমাদের জন্য আমি চান্স দিচ্ছি, তোমাদের জন্য আমি আবার চান্স দিচ্ছি একটা অ্যান্সার করার। এটা হচ্ছে আমাদের 10 নাম্বার কুইজ, এটা হচ্ছে আমাদের কুইজ নাম্বার 2। এটা আমাদের কুইজ যাবে, যে অ্যান্সার করতে পারো তাকে কি আমি তার নাম বোর্ডে লিখবো। তাতে ফার্স্ট বাচ্চারা দেখি কে আগে অ্যান্সার করতে পারো। কেউ অ্যান্সার করতে পারছো? আচ্ছা, তোমার নাম কিয়া, ফাইন। আচ্ছা, দুজনের অ্যান্সারই ভুল এখানে। এটা তোমরা যদি একটু ক্যালকুলেট করলে মান পাবে। এটা অ্যান্সার হবে আমাদের ঘ নাম্বার, এটা অ্যান্সার হবে আমাদের ঘ নাম্বার। দ্যাট শুড বি অ্যান্সার। কি জন্য এটা হবে দেখো, এখানে এই 64কেও কিন্তু ভাঙা যায়। 2 যদি পাওয়ার 6 করে তাহলে কিন্তু 64 হয়। আর এখানে এটা 36 কত, 6 স্কোয়ারকে 36 হয় না? এই দুটো ক্যালকুলেট করলেই তোমরা অমূলত পাবা না। এগুলো সব কিছুই কি কোনোটাই অমূলত পাবা না। কিন্তু এখানে দেখো √7 আছে, এটা দিয়ে যখন তুমি উপরেটাকে ভাগ দিবা, এটা যখন পুরো ক্যালকুলেটর তুলবা, ক্যালকুলেটর তোলার পর যদি এটা ভাগ দিবা, ভাগ দেওয়ার পর কি দেখবে, একটা অম্লত মান তোমরা পাচ্ছ, মানে কি অসীম অসীম দশমিক সংখ্যা তোমরা পাচ্ছ। বুঝতে পারছো? সো এটার অ্যান্সার হবে আমাদের ঘ, রাইট? সমস্যা নেই, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো, আমি জাস্ট অ্যান্সারটা বলে দিলাম। ও হ্যাঁ, আমার ক্যালকুলেটরে কিউবটা তোলা যাচ্ছে না। আমি তো ফোনে ক্যালকুলেটর ইউজ করতেছি, তোমাদের ক্যালকুলেটরে দেখবা, তোমাদের ক্যালকুলেটরগুলোতে রুটের পাশে একটা থাকে, রুট এরকম একটা বক্স থাকে, রুট এখানে লেখা যায় √x, আর একটা বক্স থাকে হচ্ছে √x, উপরে একটা বক্স থাকে, এখানে হচ্ছে কিউবটা লেখার জন্য, এই স্পেসটা হচ্ছে আমাদের কিউব লেখার জন্য। কিন্তু এই অপশনটা আমার হচ্ছে এই ফোনের ক্যালকুলেটারে নেই আনফর্চুনেটলি, আমি এটা লিখে দেখাতে পারতেছি না। বাট স্টিল, তোমাদের যদি প্রবলেম হয় তোমরা কি গ্রুপে বলবা, আমি হোপফুলি সলভ করে দিব না, রাইট? আচ্ছা, এখানে এখন 10টা এমসিকিউ সলভ করলাম, আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করিনি। তোমরা কি এনজয় করতেছো, মানে প্রবলেম সলভিং ক্লাস? এটা কি প্রয়োজন আছে বলে তোমাদের মনে হয়? মানে প্রতিটা চ্যাপ্টার শেষ করে কি আমি প্রবলেম সলভিং ক্লাসগুলো নিব? মানে পরীক্ষা আসছে এমন, এই যে পরীক্ষা আসা কোন এগুলো সব কিছু, পরীক্ষায় আসছে এমন প্রবলেম কি সলভ করাবো তোমাদের জন্য? তোমাদের কি মনে হয় এটা উপকার হবে তোমাদের? যদি বলো তাহলে এটা পড়াবা, না হলে হচ্ছে আমি আজকে নতুন চ্যাপ্টার স্টার্ট করে দিতে পারতাম, রাইট? বুঝতে পারছি। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও, তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিও, হোপফুলি তোমার ফ্রেন্ডরা এটা দিয়ে উপকার হবে, আই গেস, ইনশাল্লাহ। আচ্ছা, তারপর যাই আমি। একটু বাইরে যাবো, বুঝছো, আমার একটা ফ্রেন্ড চলে যাচ্ছে অস্ট্রেলিয়া, সো ওকে একটু আগে দিতে হবে। এখন কিন্তু অনেকেই দেশের বাইরে যাচ্ছে, তোমরা যদি দেশে ভালো কাজ করতে পারো অনেক ভালো। আমি অলওয়েজ ওয়েলকাম করবো যে তোমরা দেশে থাকো, দেশের জন্য এফোর্ট দাও, দেশকে এগিয়ে নিয়ে যাও। যদি কখনো মনে হয় যে দেশ তোমাদের খুব ভালো সাপোর্ট দিচ্ছে না,
বা তুমি বাইরে গিয়েও ভালো কাজ করে দেশে ফিরে দেশের জন্য কাজ করতে পারবা বা ইম্প্যাক্টফুল কিছু করতে পারবা, দেন হ্যাঁ ইউ মে গো অলসো, তোমরাও যেতে পারবা। নিবো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এখন আমাদের 11 নম্বর প্রবলেমে চলে যাই। আমাদের প্রবলেম নম্বর 11, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এটা তো অমূলদ হবে না, কারণ এটা তো 3 হয়ে যায়। 0.5 তো এটা অমূলদ হবে না, লিমিটেড এটা অমূলদ হবে না, তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হবে আমাদের খ। বুঝছো? নিচের দুইটা কি আমাদের লিমিটেড সংখ্যা, দ্যাটস কি অমূলদ হবে না। যদি বুঝে থাকো তাহলে লেখা এমসিকিউ 11 ডান। যদি বুঝে থাকো তাহলে লেখা এমসিকিউ 11 ডান। আচ্ছা, এমসিকিউ নাম্বার 12, নিচের কোনটি অমূলদ সংখ্যা? 0.44, উপরে পূর্ণপণিক মানে কি? পূর্ণপণিক মানে কি? জিনিসটা এভাবে কন্টিনিউ হবে না, এটা তো হবেই না শিওর। √9 মানে কি 3 না? আর এখানে দেখো √8, আর এই দুইটা ক্যালকুলেট করতে হবে, দুইটার মধ্যে দেখি কোনটা হয়, ক্যালকুলেট করে দেখি। √8কে ক্যালকুলেট করলে আসছে, আচ্ছা এটা একদম এলোমেলো একটা মান আসছে, মেবি এটা মনে হচ্ছে হবে, এটাই হচ্ছে আমাদের সেই চোর, মানে অমূলদ চোর। এই র্যান্ডম একটা মান আসতেছে, আর নিচেরটা চেক করে দেখি। আচ্ছা, নিচেরটা আমাদের আস্তে আস্তে হচ্ছে 0.4, 0.75। সো এটা তো অবশ্যই মূলদ সংখ্যা, তো এটাকে আমাদের অমূলদ না, এটাকে আমাদের অমূলদ সংখ্যা হচ্ছে না, আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এইটা, কারণ কি এটা একদম কন্টিনিউয়াসলি এলোমেলো মান দিচ্ছে, তার মানে কি এটাই হবে আমাদের অমূলদ সংখ্যা। বুঝতে পারছি? যদি এটা বুঝে থাকো তাহলে লেখো এমসিকিউ 12 ডান, এমসিকিউ 12 ডান, লেখো কমেন্টে এমসিকিউ 12 ডান। ওকে, দেন আমাদের জন্য আরেকটা এমসিকিউ 13, এমসিকিউ 13, সব কিছু তোমাদের বোর্ডের, রাইট? দেখো এটা কোনটা হবে, সবগুলো ক্যালকুলেট করবো, যেটি অসীম পাবো সেটাই আমাদের অ্যান্সার, যেটা অসীম পাবো সেটা আমাদের অ্যান্সার। আমিও ক্যালকুলেটর খুঁজি, তোমরা ক্যালকুলেটর খুঁজো। সো দেখে মনে হচ্ছে প্রথমটাই হয়ে যেতে পারে, মনে হচ্ছে কেন জানি। √5, √4, হ্যাঁ এক্স্যাক্টলি প্রথমটাই আমাদের অ্যান্সার, একদমই এলোমেলো মান আসছে। 1.118033988, এটাই আমাদের অ্যান্সার। নিচেগুলো চেক করবো না আমরা, বুঝতে পারছি? নিচেগুলো কি আর চেক আমরা করব না। বুঝছো? যদি এটা বুঝে থাকো তাহলে লেখো আমাদের এমসিকিউ নাম্বার 13, এমসিকিউ নাম্বার 13 ডান, এমসিকিউ নাম্বার 13 ডান, এমসিকিউ নাম্বার 13 ডান। দেখো প্রথমটাই পেয়ে গেছে, আমাকে নিচেগুলো চেক করবো? চেক করবো না, কারণ আমাদের এমসিকিউ, আমাদের টাইম বাঁচাতে হবে। জাস্ট দেখলাম, জাস্ট ক্যালকুলেটর বসলাম, চলে আসছে, তাই না? খুব ফাস্ট, আমরা টাইম ওয়েস্ট করবো না এখানে। তো আমরা অনেকগুলো দেখলাম এখানে, এটা ছিল আমরা হচ্ছে আমাদের টাইপ 4টা কভার করলাম, টাইপ 4 কভার করলাম। দেন এখন আসবো হচ্ছে আমরা আমাদের টাইপ 5, টাইপ 5, টাইপ 5। দেখো টাইপ 5-এ কি বলছে, কোয়েশ্চেনটা কি বলছে? এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে, দুইটাই জোড়, এ বি দুইটি কি আমাদের জোড় সংখ্যা, নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? এই কেসের ক্ষেত্রে কোনটা বিজোড় সংখ্যা হবে? দেখো প্রথম কেস বলছে কি এ হচ্ছে জোড়, এই জোড়ের উপরে তুমি যত স্কোয়ার করো এটা কিন্তু জোড়ই হবে। স্কোয়ার করলে কি কখনো বিজোড় হয়? হয় না কিন্তু। যখন 2 স্কোয়ার, 2 স্কোয়ার কত 4, 3 স্কোয়ার কত 9, 4 স্কোয়ার কত 16, তারপর হচ্ছে তোমার কত 5 স্কোয়ার কত 25। বুঝছো? এই যে মানগুলো আসতেছে, তো আমাদের যখনই আমরা দেখো এখানে 6 স্কোয়ার 36, কমন ব্যাপারটা দেখো, আমাদের যখনই আমরা জোড়কে স্কোয়ার করতেছি অলওয়েজ জোড় পাচ্ছি। এই দেখো জোড়কে যখন স্কোয়ার করতেছি অলওয়েজ জোড় পাচ্ছি, জোড়কে যখন স্কোয়ার করতেছি অলওয়েজ জোড় পাচ্ছি। তো আমরা এও কি আমাদের জোড় না? তো আমরা যখন এ কে স্কোয়ার করবো আমরা কি এটা জোড়ই পাবো না? তারপর দেখো এই এ স্কোয়ারের সাথে যখন একটা 1 যোগ করছে, এই জোড়ের সাথে ধরো 36 পেলাম, 36 সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি এটা আমরা বিজোড় হয়ে যাবে না? 37 হয়ে কি বিজোড় হয়ে যাবে না? বুঝছো? এই জোড়ের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি পাবো? তাহলে আমরা বিজোড় পাবো না?
বিজোড় পাবো না, এক যোগ করলেই। তা আমাদের বলছে কোনটা বিজোড়, এই যে প্রথমটাই তো বিজোড়, তো আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এই নাম্বার। বুঝছো কথা, বুঝছো? এটা হবে আমাদের এমসিকিউ নাম্বার কত, এমসিকিউ নাম্বার কত নাম্বার এটা? এটা এমসিকিউ হচ্ছে তোমার 14, এমসিকিউ 14। আচ্ছা হ্যাঁ, আরিশা আগে অ্যান্সার করছো, ঠিক আছে। আরিশা না, হ্যাঁ হ্যাঁ, কেও অ্যান্সার করছো। হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সবাই বুঝতেছে, ভালোই বুঝছো। এটা 14, এটা হচ্ছিল আমাদের টাইপ নাম্বার 5 এর প্রথম ম্যাথ। দেন আমি যদি একটু নিচে যাই, এবার হচ্ছে আমাদের টাইপ নাম্বার 5, এটা থেকে এই একটা ম্যাথ দেখলে আগে হয়ে যাবে। এখানে আরো কিছু ম্যাথ আছে তোমাদের গাইডে পাবা, ওগুলো দেখলে হোপফুলি বুঝতে পারবা। দেন এটা ছিল আমাদের টাইপ নাম্বার 5। এখন আমরা একটু টাইপ 6 এ চলে যাই। এখন আমরা যাবো টাইপ 6। টাইপ 6 দেখো, এখানে কি বলছে, এই সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে নিতে হয়। এইগুলো আমি কত পড়েছি বলতো, এগুলো তোমাদের অনেক পড়েছি না, প্রচুর দেখানো হয়েছে। এই ক্লাসগুলো যারা আমাদের লেকচার শেষ করো নাই, তোমরা হচ্ছে ইউটিউবে বিডি ল্যাব স্কুল লিখে সার্চ করবা, সার্চ করে আমাদের সবগুলো ক্লাস দেখে নিবা, দেখলে প্রবলেম সলভ নিয়ে একদম পানি ভাত লাগবে। ওকে, আচ্ছা, এই ম্যাথগুলো কীভাবে করবা? ম্যাথগুলো করার একটা প্রসেস হচ্ছে, আগে জিনিসগুলো তোমার 0.699-এর উপর পূর্ণপরিমাণ, এটা কীভাবে করতে হয়? যেহেতু একটা নয়, তাহলে একটা পূর্ণপরিমাণের জন্য একটা নয়, আর যেহেতু একটা অনাবৃত সংখ্যা, একটা তোমার অনাবৃতভাবে আছে, দ্যাটস ওয়াই কি আমাদের এখানে একটা জিরো অ্যাড হবে, রাইট? দেন পুরো সংখ্যাটা আমরা লিখবো 69, দেন জাস্ট যেটা আমাদের পূর্ণপরিক নাই ওটা দিয়ে জাস্ট বিয়োগ করে দিব। তাহলে কত আসে এখানে? 63 আসে। 63/90, 63/90 আছে এখানে অপশন? 63/90 তো অপশন নাই, দেখি ক্যালকুলেট করে। আচ্ছা, এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে তোমার 7/10। তো 7/10 তো এখানে অপশন আছে, এই যে 7/10। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এটা, বুঝছো? হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি কিয়া, অ্যান্সার হবে ঘ। এটা হচ্ছে আমাদের 15 নাম্বার, এটা হচ্ছে আমাদের 15 নাম্বার এমসিকিউ। কত নাম্বার? 15 নাম্বার এমসিকিউ। আচ্ছা, এটা কুইজ দেওয়ার কথা ছিল, রাইট? ভুলে গেছি আমি, কুইজ দেওয়ার কথা ছিল, ভুলে গেছি আমি। সমস্যা নেই, পরটাতে কুইজ দিই আমি। কুইজ দিচ্ছি তোমাদের, ওয়েট করো জাস্ট আ মিনিট। যে আগে অ্যান্সার করতে পারবো তার নাম হচ্ছে আমি লিখবো তোমাদের জন্য। রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10। ইটস ইউর কুইজ। এটা হচ্ছে আমাদের 16 নাম্বার কুইজ। অ্যান্সার করো। আচ্ছা, এখানে হচ্ছে আমি যদি ম্যাথটা করি, তোমাদের মধ্যে মনে হয় অ্যান্সার দিয়ে ফেলছে, আমি তারপর ম্যাথটা করে দিই। 0.24 পূর্ণপণিক। সো এটা যদি আমরা একটা 4-এর জন্য কি একটা পূর্ণপণিক, তো একটা 9, আর 2-এর জন্য কি একটা 0, যেহেতু একটা পূর্ণপণিক ছাড়া সংখ্যা কয়টা? মাত্র একটা, তো একটা 0। পুরো সংখ্যা হচ্ছে আমাদের 24, আর এটা থেকে মাইনাস যাবে কি জাস্ট পূর্ণপণিক ছাড়া যে পোর্শনটা 2। তাহলে এখানে কি 22/90, 22/90 কি অপশনে আছে? অপশনে নাই। সো আমি যদি ক্যালকুলেট করি, 11/45, 11/45 কত আছে? 11/45, এটা অ্যান্সার হবে খ। দেখি কি আগে অ্যান্সার করছো। আচ্ছা, এটা অ্যান্সার করছে হচ্ছে ফার্স্ট অফ অল কিয়া। কিয়া
ওয়েল ডান। এগুলো জাস্ট তোমাদের ইন্সপিরেশন দেওয়ার জন্য, তুমি যদি কেউ অ্যান্সার লেটও হয় সো ওকে, সমস্যা নেই এগুলোতে। মেইন কথা হচ্ছে তোমাদের জিনিসগুলো পারলেই হচ্ছে, বুঝতে পারছো? এগুলো কিন্তু কেউ আবার মন খারাপ করো না, কজ হচ্ছে খুব একটা ম্যাটার করেন না লাইফে। আচ্ছা, বাট তোমরা এঙ্গেজ হচ্ছ, তোমরা জিনিসগুলো বুঝতেছে যে এই ব্যাপারটা আমাকে কেন জানি ভালো মানে ভালো ফিল দিচ্ছে যে না, স্টুডেন্টরা এত কষ্ট করে 7টা লেকচার পড়াইছে আমি, অ্যাটলিস্ট কিছু বুঝছে, ওরা জিনিসগুলো ফিল করতে পারতেছে, মানে জিনিসগুলো ওদের কি মানে করতে পারতেছে, রাইট? সো 16 নাম্বার শেষে আমাদের পরে চলে যাই আমরা 17। 17 দেখি, 17 হচ্ছে আমাদের এখানেও একটা 9 আসবে 2-এর জন্য, আর আমাদের দশক পূর্ণপূর্ণিক ছাড়া সংখ্যা এটা দুইটা, তো দুইটা 0 আসবে। অ্যান্ড পুরো সংখ্যা কত? পুরো সংখ্যা হচ্ছে 12, আর এখান থেকে মাইনাস হবে কত? 1, তাহলে কত হবে? 11/900। কত হবে দেখি? ও আচ্ছা আচ্ছা, সরি, এখানে একটা ভুল হয়েছে, সরি। এখানে যে পুনঃপুনিকটা, এখানে পুনঃপুনিক দেওয়া হয়নি আমাদের, টাইপার ভুলে এটা পুনঃপুনিক দিয়ে দিয়ে দেয়নি। যদি পুনঃপুনিক দিয়ে না দিয়ে দাও তাহলে এখানে কি মাইনাস হবে কিছু, কারণ দুইটাই পুনঃপুনিক, সো মাইনাস হবে না। 12 ভাগ যদি 900 করো তাহলে অ্যান্সার হবে আমাদের ক নাম্বার। অ্যান্সার কত হবে? ক নাম্বার। ক্যালকুলেট করে দেখো, এটা অ্যান্সার করলে এটা পাবা। ক্যালকুলেট করে দেখো, এটা অ্যান্সার করলে এটা পাবা। ক্যালকুলেট করে দেখো, বুঝছো? উপরে জাস্ট পুনঃপুনিক মিস হয়ে গেছে, দুইটা পুনঃপুনিক। ও আচ্ছা, আবার ভুল করছে আমি, দেখো যদি দুইটা পুনঃপুনিক হয় তাহলে কি দুইটা 9 আসবে না? দুইটা 9 আসবে আর একটা 0 আসবে, তাই না? একটা 0 আসবে। ক্যালকুলেট করলে আসে হচ্ছে তোমার, ক্যালকুলেট করলে আসে হচ্ছে তোমার 2/165। ওটি তো এটা আনসার, তাই না? হ্যাঁ, 17 ক, রাইট। তারপর যে এটা হচ্ছে আমাদের পরের টাইপ। আমরা কত টাইপে ছিলাম একটু দেখে নিই। আমরা হচ্ছে তোমার টাইপ নাম্বার 5 শেষ করছি, টাইপ 6 শেষ করলাম, এখন হচ্ছে আমাদের টাইপ 7। অন্য টাইপগুলো দেখো না, আমি এখানে লিখে দিয়েছি, তোমরা পরে দেখতে পারবে। এখন হচ্ছে এই দুইটাকে কি আমরা গুণ করব, দুইটাকে গুণ ভাগ করার নিয়ম আমি তোমাদের দেখাইছিলাম, মনে আছে? কিভাবে করবা? 0.2, এই 0.2 কি জাস্ট পুরো ক্যালকুলেটর পুরো স্ক্রিনটা তুলবা, বুঝছো? আমি জাস্ট তোমাদের দেখাই দিই, দাঁড়ো। জিনিসটা কিভাবে করবা দেখো, দেখতে পাচ্ছ আমাদের কত ছিল? 0.2 পুনঃপুনিক না? 0.2 পুনঃপুনিক। তো 0.2 যেহেতু পুনঃপুনিক, 0.22, এটা কি পুরো যে স্ক্রিনটা পুরোটা তুলে ফেলবা, পুরো যতটুকু তোলা যায়, তোমার ক্যালকুলেটার যতটুকু তোলা যায়। দেন কি 0.16টার উপরে পুনঃপুনিক না, 6-এর উপরে, তো ইন্টু 0.0 0.16 ছিল, 0.16-এর উপরে পুনঃপুনিক, 6 আবার যতটা তোলা যায়, যতটা তোলা যায় ইজ ইকুয়াল টু, ক্লিক করবা, দেখো 0.037, 0.037 দেখতে পাচ্ছ? যে আমাদের 2 নম্বর অপশন, 0.037, 0.037, এই যে আমাদের অ্যান্সার 0.037। আমরা পুরো ক্যালকুলেটর তুলে ফেললাম, ম্যাথটা আমাদের করতে হয়নি। এগুলো কিন্তু জাস্ট এমসিকিউর জন্য, সিকিউতে আসলে কিন্তু পুরো প্রসেস দেখাতে হবে। পুরো প্রসেস জানতে হলে আমাদের পুরো প্লেলিস্ট দেখতে হবে। প্লেলিস্ট কোথায় পাবো? বিডি ল্যাব স্কুল ইউটিউব চ্যানেলে। ওকে, হোপফুলি এই ম্যাথ বুঝাতে পারছি। দেন এটা আমাদের কত নম্বর ম্যাথ ছিল? এটা ছিল 18।
দেন চলে যায় আমাদের 19-এ। দেখো ওই যে আবার সিমিলার, পুরোটা তুলবা, পুরোটা তুলে দেন কি আমাদের ভাগ করে দিবা 0.1111, পুরোটা 11 দিবা, দেন প্লাস করবা 0.0111, আবার কি 0.0 দিয়ে 11 দিয়ে পুরো স্ক্রিন নিয়ে নিবা। তারপর এটা আসে হচ্ছে তোমার, ঠিক আছে, তারপর দেখি হচ্ছে তোমার নিচে কোনটার সাথে মিলে। আচ্ছা, এটা প্রথমটা অ্যান্সার হবে। এটাতে যদি ক্যালকুলেট করো পুরোটা, তাহলে 0.122222 আসে। আর এটাকে যদি ভাগ করো তাহলে 0.122222 আসে। তাহলে অ্যান্সার হবে কি আমাদের ক নাম্বারই হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ক নাম্বারই হবে কি আমাদের অ্যান্সার। ওকে, এটা ছিল আমাদের 19। এখন জাস্ট আমি লাস্ট একটা কুইজ দিব, লাস্ট কুইজ তোমাদের জন্য 20 নাম্বার। লাস্ট কুইজ তোমাদের জন্য বাচ্চারা। কিভাবে করবো আমি দেখাই দিই। কি বলছে 0.3 ইন্টু 0.66। সো ফার্স্ট অফ অল আমরা দেখো, দেখতে পাচ্ছ 0.3 নিব, 0.3 নিব, ইন্টু দিব, তারপরে 0.6 কি পুনঃপুনিক না, 0.6 পুনঃপুনিক না, এরপর 0.6 পুনঃপুনিক মানে কি এটা কন্টিনিউয়াস হবে না, যতটুকু যায় স্ক্রিনে, তোমার তোমার ক্যালকুলেটর স্ক্রিনে যতটুকু যায়, দেন জাস্ট ইকুয়াল দিবা। দেখো 0.2 আসে, 0.2 অপশন আছে আমাদের, অপশন আছে 2 নাম্বার, রাইট? 0.2 অপশন আছে আমাদের 2 নাম্বার, গ নাম্বার। আচ্ছা, অ্যান্সার 4 না, অ্যান্সার 4 না, কারণ কি 0.2 আসে আমাদের অ্যান্সার, 0.2 আসে আমাদের অ্যান্সার, 2 তো না। সো 2 এটা তো মানে পুনঃপুনিক মানে কি 2 কন্টিনিউ হবে, তাই না? কিন্তু আমাদের কন্টিনিউ তো হচ্ছে না, আমাদের জাস্ট 2 হয়ে থেমে যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে কি আমাদের গ নাম্বার হবে আমাদের অ্যান্সার, রাইট? বুঝতে পারছি? পরেগুলোতে যাই, এটা হয়তো বুঝতে পারছো। দুজনই সবাই অ্যান্সার ভুল দিছো, তোমরা একটু আমাকে কমেন্টে জানো, তাহলে আমি পরের ম্যাথে চলে যাবো যে স্যার আমি বুঝছি 20 নম্বরটা, 20 নম্বর বুঝছো কিনা আমাকে একটু জানো। ওটাই চাই। এটা হচ্ছে আমাদের 20, দেন চলে যাই আমরা 21-এ। দেখো এখানে কি বলছে 0.27 উপর পুনঃপুনিক, এটার সাথে ভাগ দিবে কি 0.05, 0.5 পুনঃপুনিক। সো 0.27 না, সো 0.27 দিয়ে পুরো স্ক্রিন ভরে ফেলবা, দেন ভাগ দিবা, তারপর কি 0.5, দেন 0.5 দিয়ে পুরো স্ক্রিন নিয়ে ফেলবা তোমার। এটা হচ্ছে এমসিকিউ শর্টকাট, যতটুকু চাই। দেন এটা পুরোটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কি তুমি অ্যান্সার পেয়ে যাবা। করে দেখি আমি। এখন আমাদের হচ্ছে অ্যান্সার আসে হচ্ছে আমাদের 2 নাম্বার 0.54, অ্যান্সার আসে আমাদের 0.54। এটা হচ্ছে আমাদের 21 নাম্বার। দেখো তোমরা বুঝছো কি না। তারপর 22, 0.22222 পুরোটা, পুরো স্ক্রিন নিবা, তিন কি 0.04, 0.044444 পুরো স্ক্রিন নিবা, স্ক্রিন নিয়ে জাস্ট ভাগ করে দিবা। আমি ভাগ করি, এগুলো কিন্তু জাস্ট এমসিকিউর জন্য, সিকিউতে কিন্তু এভাবে করতে পারবা না, আগে বারবার বলে দিলাম। সিকিউতে কিভাবে করবো মনে আছে? এগুলোকে দশমিকে নিতে হবে,
মানে ভগ্নাংশে নিতে হবে, ভগ্নাংশে নিয়ে দেন ক্যালকুলেশন করতে হবে। এগুলো তোমাকে আমি দেখাইছি কিন্তু সিকিউ ক্লাসগুলোতে। এটা অ্যান্সার আসে 5, সুন্দর করে এই দেখো জাস্ট ক্যালকুলেশন করলাম, অ্যান্সার কত চলে আসছে দেখছো? অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে হচ্ছে আমাদের 5। সো অ্যান্সার হবে আমাদের 5। ওকে, 22 নম্বর এমসিকিউ আমাদের। সো হ্যাঁ, এই 22টা এমসিকিউই। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, 22টা এমসিকিউতে আমরা শেষ করতেছি। মোটামুটি আমাদের অল টাইপ কভার হয়েছে। আমাদের এই চ্যাপ্টার থেকে যতগুলো টাইপ ছিল সবগুলোই হোপফুলি কভার, চ্যাপ্টারের টাইপগুলো অল ডান আমাদের সব। অল টাইপ কভার। থ্যাংক ইউ এভরিওয়ান। যান আমাদের এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে আচ্ছা এমসিকিউ নাম্বার 20, হ্যাঁ অ্যান্সার 0.2ই আসবে। সো 0.2 আসবে বলে আমরা একটা পুনঃপুনিকের অ্যান্সারটা নিব না। দাও আমি আবার দেখাই দিই। 0.2 আসবে তো অ্যান্সার, তো 0.2তে গ নাম্বার, আর ঘতে তো উপরে দেখো পুনঃপুনিক দেওয়া, দেখছো এই উপরে পুনঃপুনিক দেওয়া, সেটা তো হবে না আমাদের অ্যান্সার। বুঝে গেছে? আবার একটু ক্যালকুলেশন করে দেখো। দেখো যার আসতেছে না, দেখো 0.3, এই 3 কিন্তু পুনঃপুনিক না, এটা কিন্তু 0.3তে কিন্তু থেমে যাবে। দেন 0.6 কিন্তু পুনঃপুনিক, 6 কিন্তু আবার পুনঃপুনিক, 6 কিন্তু আবার কন্টিনিউয়াস হবে। বুঝছো? 6 কিন্তু আবার কন্টিনিউয়াস হবে, কিন্তু 3 কিন্তু কন্টিনিউয়াস হবে না, 3 কিন্তু থেমে যাবে। বুঝতে পারছো আমার কথা? হোপফুলি বুঝাতে পারছি। দেন আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করে দিতেছি। আহ বুঝছো তোমরা? এখানে আমি ভাগ দিছি, ভাগ নেই কিন্তু এখানে, হ্যাঁ গুণই তো, ঠিক আছে, গুণ গুণ আছে। আমি ভাবছি মনে মনে ভাবতেছিলাম যে ভাগ দিছি আমি। ওকে, বুঝতে পারছি আমরা সবাই। আচ্ছা এটা ভাগ দিবে না, কে এটা ভাগ দিবে না, এটা হচ্ছে গুণ, এই যে গুণের সম্পর্ক তো একটা 20 নাম্বার যদি কথা বলতে থাকো তোমরা। আচ্ছা দেন এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারটা কভার ইনশাল্লাহ। আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টার আমরা সেট পড়বো ইনশাল্লাহ। নেক্সট দিন থেকে আমরা সেট স্টার্ট করতেছি। সেটার সাথে আমরা সেটের ডিটেলস একদম এ টু সেট সব কিছু কভার করবো হোপফুলি। সবাই টিল দেন সবাই ভালো থাকবে অ্যান্ড পড়াশোনা করো তোমরা, পড়াশোনা করো ঠিকভাবে। আর হ্যাঁ, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো। আর এই টাইমটা খুবই প্রিসিয়াস এই টাইমটা, কারণ হচ্ছে তোমরা লাইফের বেস্ট টাইম লিড করতেছো, ক্লাস 9, 10 হোয়াট এভার ইউ আর অ্যাকচুয়ালি রাইট নাও। বাট স্টিল পড়াশোনা করতে হবে, ফানও করবা, ফ্যামিলিকে টাইম দিবা, সব কিছু ওভারঅল করো। কারণ এই টাইমগুলো আর পাবা না। কলেজ লাইফ একটু বোরিং, ভার্সিটি লাইফ তো পুরাই বোরিং। ভার্সিটি লাইফে তেমন কোনো ফান নাই, সবাই লাইফে সিরিয়াস। এই টাইমটা একটু মজার, মজা নিয়ে নাও, খেলাধুলা করো, বিকালে ফ্রি টাইম কাটাও। সারাদিন পড়বা, মানে সকালে ধরো ঘুম থেকে উঠে পড়লা, আবার রাতে পড়লা, দেন বিকালে ফ্রি টাইম কাটালে আই গেস আমাদের প্যারেন্টসরা কেউ মাইন্ড করবে না, রাইট? বুঝাতে পারছি? আচ্ছা সমস্যা নেই, আমি বুঝতে পারছি যে তুমি পুনর্ব্রিক নিয়ে করতেছো, এটা আমি বুঝতে পারছি। সমস্যা নেই, ভুল হতেই পারে, ভুল হলে সমস্যা নেই। মানে তোমরা তো ভুল করবা বলে শিখতে আসছো, রাইট? আর আমার তো কাজই হচ্ছে তোমাদের ভুলগুলো ধরায় দেওয়া, তো এখানে ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আমার থেকে সাজেশন হচ্ছে লিভ ইউর লাইফ পারফেক্টলি। পারফেক্টলি বলতে এই যে টাইমগুলো এনজয় করো, কারণ 9, 10 আর পাবা না। 9, 10 পারফেক্টলি এনজয় করো, লাইফের বেস্ট এনার্জেটিক মোমেন্ট। ফ্রেন্ডদের সাথে ঘুরতে পারো চাইলে, যদি বাসা থেকে পারমিশন দেয়, না দিলে তো নাই। ফ্যামিলি নিয়ে ঘুরতে পারো, মানে ঘুরতে পারো বলতে ফ্রেন্ডদের সাথে মানে অনেক দূরে দূরে যেও না, সেফলি দিনের বেলা যতটুকু হ্যাং আউট করা যায় সেফেস্ট ওয়েতে। দিনকাল এমনি ভালো না, যতটা সেফেস্ট ওয়েতে যদি পসিবল হয় স্কুলের আশেপাশে ঘুরপা খেতে পারো, সমস্যা নেই। দেন হ্যাঁ, দেন হচ্ছে পড়াশোনা ফোকাস করো, নিজে ভালো লাগে টাইম দিও। আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, এই জন্য এগুলো বলতেছি। আবার বলতেছি, স্কুল লাইফ বেস্ট, কলেজ কলেজ লাইফও ভালো,
ইউনিভার্সিটি লাইফ পুরোটা স্ক্যাম। ইউনিভার্সিটি লাইফের জন্য কিছু রেখো না, কখনোই ভাববো না যে ভার্সিটি উঠে অনেক মজা করব। কোনো মজা হয় না আনলেস আনটিল মানে দু একজন ছাড়া, বুঝতে পারছো? সো এই ছিল আমাদের আজকে ক্লাস। তোমাদের সাথে আবার দেখা হবে, চ্যাপ্টার শেষ। আমি অনেকদিন ধরে বাস্তব সংখ্যা পড়াচ্ছি তোমাদের, সো পুরোপুরি চ্যাপ্টারটা শেষ হয়ে গেলো আমাদের। হোপফুলি সব কিছু কভার করছি। ঠিক আছে, যান, আল্লাহ হাফেজ সবাইকে। ওকে, ভালো লাগছে, সো ফাইন, ঠিক আছে। আমার ক্লাস কেমন লাগে এমনিতে? আমি কি একটু বোরিং না? বোরিং না আমি একটু? আমি খুব দুষ্টামি কম করি, মানে আমি ফাইজলামি কম করি। আমি যাদের ক্লাস করতাম তারা অনেক বেশি ফাইজলামি করতো, অনেক দুষ্টামি করতো, বাট আমি করি না। ইউজুয়ালি মেবি আমি একটু স্ট্রিক্ট টিচার। অফলাইনে পড়ে যখন, তখন তো আরো অনেক স্ট্রিক্ট। এখন অনলাইনে তো কেউ সামনে নাই, দুষ্টামি কেউ করতেছে না, সো শুধু সামনে কেউ দুষ্টামি করতেছে না, এই জন্য আমিও ডিসেন্ট, আমিও চুপচাপ থাকি, বুঝতে পারছো? এই তো, এই ছিল আজকে ক্লাস। সো তোমাদের সাথে দেখা হবে আমাদের সেটের ক্লাসে। তোমরা সেই পর্যন্ত ওয়েট করো। তোমরা হচ্ছে কমেন্টে বলে যেও তোমাদের ক্লাসটা কেমন লাগছে, তোমরা যারা যারা ছিলা। অ্যান্ড এক্সাম 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 আছে কিন্তু। কি আছে? সো রাইট, সো আল্লাহ হাফেজ।